অনেকটা রাত থেকেই আজকের ভিডিওটা শুরু করলাম। রাত এখন অনেকটাই হয়ে গেছে, ঘড়ির কাঁটা বলছে এখন বাজছে 11টা 25। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এসেছি, কারণ গতদিন আমার বেরিয়ে যাওয়ার পালা, মানে আমাকেও বেরোতে হবে উদয়পুরের উদ্দেশ্যে, সেই জন্যই করতে হবে প্যাকিং। তার আগে আমার ঘরের অবস্থা দেখেছো, চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। আর এই ট্রলিটা তো নতুন কিনেছি, তোমরা রিলসে হয়তো দেখে নিয়েছো। তো এই ট্রলিটা করেই সব জিনিসপত্র গুছিয়ে নেব এক এক করে। এবারে জামা কাপড়ের তুলনায় অনেক গ্রসারি জিনিস নিয়ে যাব, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেকটা রেয়ার, সেগুলোই নিয়ে যাব। তো চলো সঙ্গে থাকো, শেয়ার করব সমস্ত জার্নি, সাথে প্যাকিংটা। তো এই ট্রলিটা কিছুদিন আগেই এসেছে। এটা ছিল সাফারি ম্যাগনামের একটা কালেকশন, যেটা আমি মাত্র 1200 টাকায় কিনেছিলাম। এর মধ্যে আগে থেকেই অলরেডি অনেক জিনিস ঢোকানো রয়েছে, যেগুলো আমাদের প্রয়োজন ছিল। তো সেই জিনিসগুলোই এক এক করে দেখাই। দেখো, চিয়া সিডস, হ্যাঁ চিয়া সিডস উদয়পুরে পাওয়া যায়। এটা হচ্ছে ফর্দ। বডি অয়েল, যেটা এখানে একদমই পাওয়া যায় না। আর পাওয়া যায় না হচ্ছে গরম মশলা, মানে সানরাইজের গরম মশলা। অন্য গরম মশলা পাওয়া যায়। আর অরিজিতের জন্য এই টুপিটা নিয়েছিলাম, সেটাও দেখিয়ে দিলাম। আর সাথে লজেন্স মা দিয়েছিল। ও বাড়ি থেকে আসার সময় খালি ডাব্বা না দিয়ে মা কতগুলো লজেন্স ভরে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চানাচুর, সাথে তড়কা ডাল। তড়কা ডাল হয়তো পাওয়া যায়, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন নয়। মিছরি পাওয়া যায় কিনা জানি না। আর টাটাটি গোল্ডটা আমাদের অনলাইনেই এসেছিল, উদয়পুরে রিসিভ করার মতন কেউ ছিল না বলে, তাই বাড়ি থেকেই সব কিছু নিতে হচ্ছে। সুথল পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গলের বাইরে। আর এখানে রয়েছে পোস্ত, গোটা গরম মশলা, আর রয়েছে গণেশের ছাতু। তো মোটামুটি, আর এটা রয়েছে রাঁধুনি, আর অল্প একটু কারও নিয়েছি। মোটামুটি এই সব জিনিসই আমাকে নিয়ে ট্রাভেল করতে হবে। আর ব্যাগটা কতটা ভারী হবে জাস্ট একবার গেস করো। সাথে এই কড়াইটাও নিয়ে যাব। আমাদের একটা কড়াই তো রান্না বান্না করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। দুটো জিনিস থাকলে রান্নাও তাড়াতাড়ি হয়, সুবিধাও হয়। সেই জন্য এই কড়াইটা এবার বাড়ি থেকে নিয়ে যাচ্ছি। সাথে অনেক জামা কাপড়ও নিয়ে যেতে হবে, কারণ অরিজিতের অনেক জামা কাপড় ওখানে নেই। মোটামুটি সেই প্ল্যানিং মতোই কিছু জামা কাপড় নিয়ে যাব। আর সাথে তো এই গ্রসারিগুলো, যেগুলো ওখানে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেকটা দাম নেয়, সেই জন্য এই জিনিসগুলো এখান থেকে আমাকে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। ভাবো একটা ট্রলিটার ওজন তাহলে কত কিলো হতে পারে। আমি একা ট্রাভেল করব। আর এই ঘিটা দেখতে পাচ্ছ তো, এটা একদম ফ্রেশ ঘি, যেটা দিদি ভাইদের বাড়ি থেকে নিয়ে এসেছি। ওদের ওখানে খুব সুন্দর ঘি পাওয়া যায়। সাথে বডি ওয়াশটা নিয়েছি, কারণ এখানে পড়ে থাকলে সেটা এক্সপায়ার হয়ে যাবে। কারণ আমার আসতে এখনও অনেকটাই দেরি আছে। সাথে তো বের করতে হবে কি বলো তো, ছাতা তো খুব দরকার। আবার আমি শুনেছি অরিজিতের মুখে যে রাজস্থানের লোকজন নাকি ছাতা ব্যবহার করে না, কি জানি তাদের কি মানে ধারণা। যাই হোক, এখানে ঘিটাকে প্রথমে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে জড়িয়ে নেব, নাহলে জিনিসপত্রের মধ্যে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে। আর এত জিনিস কোথায় কি নেব সেটাই বুঝতে পারছি না, এখনও এত জিনিস আমাকে নিতে হবে। তো চলো ঝটপট করে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর সাথে একটা যেটা আমাদের মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, তো এটা হ্যান্ড পার্সে ক্যারি করবো। তো চলো মোটামুটি এই ট্রলিটা গুছিয়ে নেবো আগে, তারপরে এই পিঠ ব্যাগটা গোছানো শুরু করবো। মোটামুটি গুছিয়ে রাখি, কারণ কাল যেহেতু ট্রেন, সকালে টাইম খুব কম পাবো। তো চলো, মোটামুটি সমস্ত জিনিসই গুছিয়ে নেওয়া হয়ে গেছে। টুকটাক কিছু জিনিস বাকি আছে, সেগুলো সকালবেলা নিয়ে নেব। তো চলো, অনেকটা রাত হলো, এবার শুতে হবে। তো অনেক কিছু নেওয়ার বাকি, সেগুলো একটা একটা করে নেব। আজকে এই পর্যন্তই গুছালাম, বাদ বাকি গোছানো পরের দিন হবে, মানে সকালে করতে হবে। বাদ বাকি যেটুকু টিউ আছে, মানে বাকি আছে, সেটুকু সকালে গুছিয়ে নেব, বাস কমপ্লিট। পরের দিন সকালে মোটামুটি আমি সব গুছিয়ে ওখানে রেখে দিয়েছি। আর যে কটা নিয়ে আমার জিনিস ছিল, এর মধ্যে রয়েছে আমের আচার, যেটা মামনি বানিয়ে দিয়েছে। এর মধ্যে রয়েছে মিষ্টি, যেটা আমি খুব সুন্দর করে প্যাক করে নিয়েছি, নালে রস পড়ে যাবে। আর এটাতে কি আছে চলো দেখাই। না, এটাই কোনো খাবার জিনিস নেই।
এই কন্টেনারটাই আমি নিয়ে নিয়েছি কিছু গাছ, ভাবছি ওখানে গিয়ে গাছগুলোকে লাগিয়ে দেব, যাতে গাছের জন্য ঘরের সৌন্দর্যও বাড়ে আর অনেক ফুলও পাওয়া যায়। আমি কিছু নয়নতারা গাছের চারা নিয়েছি, যেগুলোর তলায় মাটি দিয়ে আটকে নিয়েছি, আর নিয়েছি কিছু টাইম ফুলের গাছ। এই কন্টেনারটা বন্ধ করে এবার ব্যাগে ঢুকিয়ে নিই, চলো ঝটপট। সব কিছুই নেওয়া কমপ্লিট, এবার জাস্ট ভালো মতন সব কিছুকে ব্যাগে ঢুকিয়ে নিতে হবে। এই একটা আমার পিট ব্যাগ, যেটা আমার থেকেও অনেকটা ভারী হয়ে গিয়েছে, আর এই আচারটা তো কাচের বয়ম ছিল, তাই একটা টি শার্টের মধ্যে সেটাকে ভালো করে ভাঁজ করে নিলাম, যাতে কোনোভাবে আঘাত না লেগে, মানে আঘাত লেগে ভেঙে না যায়। এত জিনিস হয়ে গেছে, ব্যাগের চেন আটকাতে গিয়েও পড়তে হচ্ছে মহাসংকটে। মিষ্টির ডাব্বাটাও নিয়ে নিলাম, আর সাথে একটা বেকারি বিস্কিট নিয়েছি রিজুর জন্য, সাথে গাছগুলোও নিয়ে নিলাম। এখনো কিন্তু এই ব্যাগের মধ্যে নিতে হবে খাবার, আর ব্যাগটার ওজন এমনিতেই না অনেকটা বেশি হয়ে গেছে, মানে আমি নিয়ে পিছন দিকে হেলে যাচ্ছি এমন একটা ভাবছি একাই এতগুলো লাগেজ, এত ভারী ভারী ব্যাগ নিয়ে আমি কি করে যাব। তো কিছু করার নেই, যেতে তো আমাকে একাই হবে। মোটামুটি সব গোছানো কমপ্লিট। ছোট ব্যাগটার মধ্যে জাস্ট চার্জার আর টুথপেস্ট টুথব্রাশ নিয়ে নেব, তাহলেই সবকিছু গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো চলো এবার গিয়ে স্নান করে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো রেডি হয়ে নিয়েছি, একদম ফুল লুকে চলে এসেছি। এটাই হচ্ছে আজকে আমার ফুল লুক, দেখতেই পাচ্ছ। তো বেরোনোর পালা, চলো আর কি। তো এদেরকে টাটা, আবার দেখা হবে। দেখো আমার এই সুন্দর গাছের কুড়িটা এসছে, আর এরা আস্তে আস্তে বড় হোক। অন্যদিন এই জানলাটা তোমাদের খোলার ভিডিও দেখাতাম, আজকে বন্ধ করার ভিডিও দেখালাম। তো এসির কভারটা লাগিয়ে দিয়েছি আর ওকে ওর প্যাকেটে ঢুকিয়ে দিয়েছি। তো চলো এখন এই লাগেজ নিয়ে যেতে হবে। আর এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। তো একদিকে যেমন মনটা ভালো লাগছে, অন্যদিকে কিন্তু অনেকটা খারাপও লাগছে। অনেক কদিন হলো বাড়িতে ছিলাম, মাসখানেক মতো, তো সেই জন্য খারাপও লাগছে অনেকটা। কিছু করার নেই, ফিরতে তো হতোই। তো চলো দেরি করে কাজ নেই। অলমোস্ট দেখো, দেখতে পাচ্ছ 4:05 হয়ে গিয়েছে, আর দেরি করতে চাই না। আরও এদেরকেও টাটা করা উচিত। বাপ আমার মনে হয় যে কোনো জায়গাতে হাসি মুখে যাওয়াটাই সব থেকে ভালো, তাতে বাড়ির লোকের মনেও কষ্টটা অনেকটা হলেও কম হয়। তো চলো এখন মামুনি আর বাপি আমার সঙ্গেই যাবে আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে। বাপি একাই প্রথমে যাবে বলেছিল, তারপরে মামুনি বলল আমি বাড়ি থেকে একা কি করব, আমিও যাই। যেহেতু টোটো এসেই ছিল বাড়িতে, যদিও স্টেশন বেশি দূরে নয়, তাও টোটো করেই যাচ্ছি, কারণ 2-3টে মতন ব্যাগ ছিল আমাকে, আমি এতগুলো ব্যাগ নিয়ে এভাবে যেতে পারবো না। তো চলো দুর্গা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ সাবধানে, হ্যাঁ হ্যাঁ হাওড়া যাবো। আসলাম তো সব, টাটা। কুন্তিকা স্টেশন থেকে সোজা এখন হাওড়া স্টেশন। কুন্তিকা স্টেশনে আমাকে দেখা করতে মামুনি বাবার সাথে আমার ভাই বোনও এসেছিল, তো ওই টাইমে কোনো ক্লিপ দেওয়া হয়নি। এখন আমি অপেক্ষা করছি মিদনাপুর লোকালের জন্য। দেন মিদনাপুর লোকাল আসে 13 নম্বর প্ল্যাটফর্মে, সেই ট্রেন ধরে আপাতত এখন সাঁতরাগাছি স্টেশন। ট্রেন এমনিতেই 1 ঘন্টা ডিলে ছিল, আর এদিকের এই ওভারব্রিজটা না বন্ধ ছিল, তাই এই ভারী ভারী লাগেজ নিয়ে অনেকটা ঘুরে ঘুরে তারপর আমাকে আসতে হচ্ছে। আর সাঁতরাগাছি স্টেশনে মারাত্মক গরম ছিল সেই দিন, সাথে ছিল মশার উৎপাত। আর আমি এখান থেকে একটা চিকেন প্যাটিস আর এই চিপস কিনেছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। সেই খিদে কন্ট্রোল করে প্রায় 1.5 ঘন্টা পর আমি জানতে পারলাম ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতেই পাচ্ছ এই ট্রেন ঢুকে গেল আমাদের সাঁতরাগাছি স্টেশনে। এখন ট্রেনে উঠবো, তারপর তোমাদের সিট ফিট সবই দেখাবো। তো চলো সঙ্গে থাকো। এই দেখেছো আমার একদম পড়েছে আপার সিট, টিকিট আমার আরএসি ছিল। আজ সকালেই মানে আমি বেরোনোর আগেই হয়েছে টিকিট কনফার্ম। তো খাওয়া দাওয়া করতে হবে, তো চলো খাওয়া দাওয়া করে তারপর তো শোবো। মামনি আজকে টিফিনে দিয়েছিল প্রতিবারের মতন, এবারেও রুটি আর আলু ভাজা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন শুয়ে পড়েছি। যা যা জিনিস দেওয়ার ছিল ট্রেন থেকে সব কিছুই দিয়ে দিয়েছে, আর যেহেতু আমি আপারে রয়েছি তাই ভালোই ঠান্ডা লাগছিল আমার। তো চলো, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত্রেবেলা ঘুমোতে হবে, সকালবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখা
যাক কতটা কি শেয়ার করতে পারি। তো রাতের মতো গুড নাইট, গুড মর্নিং। কিন্তু সকালটা শুরু হলো একটু অন্যভাবে। দেখেছো, আমি জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করে এসে এখানে বসেছি, আর উপর থেকে এসির এই কভারটা ধারাম করে খুলে পড়ে গেল। ভাগ্যিস ওই সময় আমি শুয়েছিলাম না। তো এখান দিয়ে একজন টিটি যাচ্ছিলেন, তাকেই আমি বললাম দেখুন এটা উপর থেকে খুলে গেছে, এটা একটু ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন। তারপরেই তার কমপ্লেন পেয়েই চলে এসছে এসি সারানোর লোকজন। দুম করে পড়ে গিয়ে যদি আমি শুয়ে থাকতাম সেদিন একটা বড় বিপদ ঘটে যেত আমার সাথে। যাই হোক, কোনো বিপদ ঘটেনি। তবে যারা এটা ঠিক করতে এসেছিলেন তারা আমাকে জিজ্ঞাসা করছিলেন ভেতরে কোনো চুহা ছিল না তো। আমি বলছি চুহা এখানে থাকলে আমি আর এখানে থাকতাম না। যাই হোক, এটা ঠিক করে দিয়ে গেছে, এখন কোনো সমস্যা তারপরে আর হয়নি। আর মোটামুটি ট্রেনে সবাই এই রকমই ব্যস্ততায় রয়েছে, খাওয়া দাওয়া ঘুম এই চলছে গোটা ট্রেনে। আর উপর দিয়ে এসির হাওয়া ঠিক মতোই নামছে। এখন আমি বিস্কিটটা খেয়ে নিই। তারপর 12:30 একটা নাগাদ লাঞ্চ চলে এসছে। লাঞ্চ অর্ডার করেছিলাম ট্রেনে, আর ট্রেনে যেহেতু প্যান্টি কার্ড নেই তাই ওরা অর্ডার নিয়ে গিয়ে তারপরেই খাবার ডেলিভারি দিচ্ছিল। আমি ভেজ থালি নিয়েছিলাম, আর এখানে ভাত রুটি সবজি সবই দিয়েছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার শুয়ে পড়ার কাজ। ট্রেনে ট্রাভেল মানেই খাও দাও আর ঘুমাও, অ্যাস করার একটা মতো জীবন। তবে হচ্ছে এর মতন বোরিং ট্রাভেল আর কিছু হয় না। একা একা ট্রাভেল করছি যে, দেখতে দেখতে 2টো রাত ট্রেনে কাটিয়ে ফেলেছি। এক ভিডিও আর কি বারবার শেয়ার করব, তাই আর রাতের ভিডিওটা দেখালাম না। কিন্তু রাতের ভিডিওটা করা আমার খুব দরকার ছিল, কারণ রাতে একটা বড় রকম কি বলবো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট সব রকমই বলতে পারো। তো চলো সেটাই এখন শেয়ার করব। আর ট্রেন মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে পড়বে উদয়পুর, সেই জন্য সব কিছু সাজুগুজু করে নিচ্ছি। আর আফটার অল এতদিন পর বরের সাথে দেখা হবে, একটু সুন্দরভাবে সাজুগুজু না করলে হয় বলো? ঘড়িটাও পরে নিলাম আর হালকা করে ঠোঁটে একটু লিপস্টিকও দিয়ে নিলাম। কেমন লাগছে কিন্তু অবশ্যই জানি। সাথে বাইরের কিছু দৃশ্য কি ভালো লাগে জানো তো ট্রেন থেকে এগুলো দেখতে। যদি সঙ্গে কেউ থাকে জার্নিটা আরও সুন্দর হয়, কিন্তু কিছু করার নেই, একার জার্নি তো এইভাবেই বাইরের দৃশ্য দেখেই উপভোগ করতে হবে। আমি এখন বিস্কিট খাবো, আর চা অনেকক্ষণ থেকে ট্রাই করছি কিন্তু চাওয়ালা আমি এখনও দেখতে পাইনি। তো এখন আমি বিস্কিট খেয়ে নেব, আর এই বিস্কিটটা আমি গত 2 দিন ধরে খাচ্ছি, তাও এখনও শেষ করতে পারিনি। এখন কেন মানে আমি এটা শেষ করতে পারিনি, পরে বাড়ি নিয়ে গিয়ে খেয়েছিলাম। তো রাতের ইনসিডেন্টটা শেয়ার করি তোমাদের সাথে। আমার সিট পড়েছিল একদম গেটের কাছে, মেবি 71-72 নম্বর সিট ছিল। আমি প্রথম দিন রাত তো তোমাদের সাথে শেয়ার করেই নিলাম, দ্বিতীয় দিন রাতটা ছিল ভয়াবহ। ট্রেনেরই একজন স্টাফ নিচে থাকা মানে লোয়ার বার্থে থাকা একজনের একটা ব্যাগ ছিল সাইডে যে টেবিলগুলো থাকে না তার উপরে। সেখান থেকে রেলেরই একজন আই কার্ড পরা ড্রেস পরা স্টাফ সেখান থেকে ওনার ব্যাগটা হাতিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অনেকক্ষণ থেকে সে ট্রাই করছে, দেখছে তাকে কেউ ফলো করছে কিনা, কিন্তু সে বুঝতে পারেনি যে আমি ওপরে জেগে আছি। বাস কিছুক্ষণ আগেই আমার ঘুমটা ভেঙেছিল বলেই তার ব্যাগটা আমি বাঁচাতে পেরেছিলাম। কোনো রকমভাবে তাকে আমি বললাম এই আপনি এখানে কি করছেন, এরকমভাবে রিয়্যাক্ট করাতে সেই লোকটা ধরি মানে হুড়োতাড়া করেই ব্যাগটা রেখে দৌড় দেয়। এই রকম ইনসিডেন্ট কিন্তু আজকাল থার্ড এসিতে হচ্ছে, তোমরা একটু কেয়ারফুলি ট্রাভেল করো, এটুকুই জানানো হচ্ছিল। তো চলো আমরা এখন ঢুকে পড়েছি উদয়পুর সিটি, আর মনটাও হয়ে গেছে অনেক খুশি খুশি, কারণ বিগত 1 মাস পর দেখা হবে অরিজিতের সাথে। অনেক কথা জমে আছে, অনেক গল্প করার আছে, ওকে দেখার আছে। তো চলো, আর এই স্টেশনে না বরাবর কাজ হয়েই চলেছে। 1 মাস আগেও যেরকম ছিল 1 মাস পরে এসেও ঠিক এই রকমই দেখছি। তো চলো বেশি কথা আর বাড়াবো না, অনেক কিছু ইনসিডেন্ট শেয়ার করলাম তোমাদের সাথে, পুরো জার্নিটা। তবে এরকম বোরিং জার্নি কেউ না কাটানোই ভালো। আমি বাড়ি গিয়েছি সেটাও একা একা, ফিরছি সেটাও একা একা, এর পরের বার যখন বাড়ি যাব সেটাও হবে একা একা। তো চলো কিছু করার নেই, কাজের জন্য তো বাড়িতে যেতেই হবে। তো মোটামুটি ট্রেন ঢুকে গিয়েছে, আর আমার লাগেজপত্রও আমি রেডি করে নিয়েছি। তবে অরিজিৎকে ফোন করলাম, ও এখনও স্টেশনে এসে পৌঁছায়নি, আর ওটাই বলছিলাম যে 1 মাস পর দেখা হবে বরের সাথে। আমার
সিট পড়েছিল অনেকটা পিছনে, তাই অনেকটা সামনে এগোতে হবে আমাদের। দূর থেকে দেখতে পাচ্ছ চলে এসছে আমার বর। তো রোগা হয়ে গেছো কেন? এই তুমি এত রোগা হয়ে গেছো কেন? তুমি তো রোগা হয়ে গেছো কেন? হ্যাঁ, এই ব্যাগটা না, ওটা অনেক ভারী। এটা না, অনেক ভারী। ও কোম্পানির গাড়ি নিয়ে এসেছিল, ওর আরেকজন কলিগ এই ট্রেনে নেমেছে, আমরা একসাথেই ফিরবো। তো গাড়ি নিয়ে আসাতে অনেকটা সুবিধা হয়েছে। তো চলো গাড়িতে ঝটপট করি আর বেরিয়ে পড়ি রুমের উদ্দেশ্যে। তো ট্রেন মোটামুটি 6.5 ঘন্টা লেট চলছিল। রাতের দিকে অনেকটা ট্রেনে দেওয়াতে ট্রেনটার লেটটা কিছুটা হলেও কমেছে। তো এই হচ্ছে আমাদের উদয়পুর সিটি, উদয়পুর শহর। তো এখন আমি যাচ্ছি রুমে। শেয়ার করার আছে অনেক কিছু, এক এক করে শেয়ার করব সমস্ত ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর তোমরা কারা কারা আমার মতন একা ট্রাভেল করো সেটাও জানিও। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।